বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর নারী, সুন্দর বাড়ি আর কারি কারি টাকা পয়সা, কার না পছন্দ হয়? সবারই কিন্তু একটাই আশা। কিন্তু একজন নারীরও কিন্তু এরকম প্রয়োজন মনে হয়, সুন্দর পুরুষ, কারি কারি টাকা পয়সা, সুখ সমৃদ্ধ জীবনযাপন। কিন্তু প্রত্যেকেরই কি এই কপালে এটা জোটে? আসলে জোটে না। আসলেও সুন্দর নারী, সুন্দর বাড়ি এবং টাকা পয়সা থাকলে কি সুখ? না, প্রত্যেক মানুষের সুখ কিন্তু এক না। আপনি যে নারীকে আপনি কুৎসিত, খারাপ মনে করছেন, বেটে মনে করছেন, এই নারীর যে গুণ আছে, অনেক সুন্দর নারীর মধ্যে সেই গুণটা আপনি পাবেন না। দেখা যাবে যে কোটি কোটি টাকার মালিক হয়েও তার একটা সুখী নেই, তার সন্তান, আল্লাহ তাআলা তাকে সন্তান দেয় না। আল্লাহ তাআলা তাকে এতটুকু দেওয়ার পরে তার যে আসল জায়গা, আসল যে মায়া মমতার জায়গা, আসল যে বংশ পরিচয়, সেটাই কিন্তু তাকে আল্লাহ তাআলা দেয় না। সেজন্য কোনো সুন্দর নারী, সুন্দর পুরুষের মোহ না হয়ে আল্লাহ তাআলা যাকে যেভাবে সুখী রাখে, সন্তুষ্ট রাখে, সেভাবে কিন্তু সুখী থাকাই সবার কর্তব্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু বেশ ভালো আছি। আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি যে কিছু মাছ নিয়ে আসা হয়েছে। এই পাশে এই যে মাছ মারা হয়েছে, সেখান থেকে মাছ কিনে নিয়ে আসছি। আর দেখেন, গাছ থেকে একদম তরতাজা পেঁপে। এই পেঁপে দিয়ে আমি আজকে মাছের যে রান্না করব, সাথে কিন্তু আলু থাকবে। এই ছোটো ছোটো মাছগুলো কিন্তু এখন খুব টেস্ট লাগে। অনেকটা মাছ কিন্তু একদম, এগুলা একদম ছাড়া, সেখানে কিন্তু কোনো মেডিসিন নেই, কোনো কিছু নেই। একদম পুকুরের মাছ না এগুলা, খাল বিলের মাছগুলা সব পানি, বন্যার পানিতে একদম খালবিল ভরে টইটুম্বুর হয়ে গেছে। সেই খালবিল থেকে মাছগুলা ধরা হয়েছে। এখন কিন্তু যে বাজারের যে আর্টিফিশিয়াল যে মাছগুলা যে বলে আর কি, আসলে আর্টিফিশিয়াল না তো, এটা আর কি হচ্ছে সারা মাছ, সব কিছু খাইয়ে যেরকম একটা মাছ বানানো হয় 1-2 মাসের মধ্যে, সেই মাছটাই, সেটার চেয়ে কিন্তু এই ছোটো ছোটো মাছগুলো অন্যরকম টেস্ট। আসলে আপনারা যারা গ্রামে বাস করেন, এই সময় কিন্তু ছোটো মাছ খেতে খুব ভালো লাগে। আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে, আল্লাহ তাআলা কোন সিজনে কোন খাবারটা খেতে হবে সেটাই কিন্তু আল্লাহ আমাদের রিজিকে দিয়ে দিয়েছে। এখন কিন্তু ছোটো মাছের সময়, সেটা কিন্তু খুব ভালো লাগে। তো ভাইয়া আপুরা, আপনারা যারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা একটা লাইক দিয়ে দিবেন। আমি আপনাদের সাথে অনেক কথা বলতে চাই, সব কিছু ভুলে যাই। আসলে আপনারা একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ এখন একটা লাইক দিয়ে দেন। লাইকটা দিয়েছেন তো? তো কথা বলতে বলতে আমি কিন্তু মাছ কিছুটা, সবজিগুলো কেটে নিয়ে মাছ কিছুটা ধুয়ে নিচ্ছি। সব কিছু যদি একদম ডিটেলসে দেখাতে যায়, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য কিছু কিছু দেখাচ্ছি। আমার কিন্তু এই সকালবেলায় মাছ কেটে রান্না করে, তারপরে মনে করেন 7টার মধ্যে, 7:30টার মধ্যে আপনার ভাইকে খেতে দিতে হবে। সে 8টা 8:30টার মধ্যে বের হয়ে যাবে। আমার সকালবেলায় খুব হয়, ঘুম থেকে উঠেই কিন্তু কাজ শুরু করতে হয়। আমি খুব সকালবেলায়, সেই ভোর 5টার সময় ঘুম থেকে উঠে মেয়েকে কিছু নাস্তা বানিয়ে খাইয়ে, নামাজ কালাম পড়ে নাস্তা বানিয়ে খাইয়ে, তারপরে মেয়েকে বিদায় দিয়ে এই রান্নাবান্নার কাজে কিন্তু যোগ দিয়েছি। আর এত তাড়াতাড়ি করছি, বলার শেষ নেই, এত তাড়াতাড়ি কীভাবে করব। মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আমি এখন এই যে মাছগুলো আগে ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে রান্না করলে কিন্তু আরও বেশি টেস্ট লাগে। এই মাছটা কিন্তু আমি আবার ভালোভাবে ধোয়ার পরে একটু লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ভাইয়াপুরা দেখেন, আসলে গ্রামের কাজ কিন্তু প্রচুর কাজ। অনেকে গ্রামের কাজ পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। আসলে প্রত্যেক মানুষের কিন্তু তার বিপরীতমুখী দিকটা কিন্তু বেশি আকর্ষণ করে। আমি যদি গ্রামে বাস করি, শহরটা কিন্তু আমাকে বেশি আকর্ষণ করবে। শহরে অনেক সুখ সমৃদ্ধ, অনেক কিছু, আমাকে এত কষ্ট করে রান্নাঘরে করতে হয়। কিন্তু শহরের মানুষ যারা থাকে, তারা ইট কাঠের দেয়ালের মধ্যে একদম বন্দি থাকে, কারোর সাথে দেখা করতে পারে না, কোনো কথা বলতে পারে না, একা একা জীবনযাপন করে। এক একজনের কষ্ট কিন্তু এক এক রকম, আর এক একজনের সুখ কিন্তু এক এক রকম। আপনি যদি নিজে সুখী মনে করেন, তাহলে আপনি নিজেই সুখী। আর যদি দুঃখী মনে করেন, তাহলে আপনি নিজেই দুঃখী। সুখ দুঃখ হচ্ছে দুই ভাই। এক ভাই চলে গেলে আরেক ভাই আসবে, আরেক ভাই চলে গেলে আরেক ভাই আসবে। এটাই প্রকৃতির নিয়ম। এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু একবার একদম লাকড়ির চুলায় রান্না বসিয়ে দিয়েছি। আর মাছগুলো আগে প্রথমে ভেজে নেব। ছোটো মাছগুলো ভাজতে কিন্তু একটু ঝামেলাই হয়, তবুও কিন্তু আমার ভালোই লাগে। এই রান্না করতে গেতে কিন্তু আমার ছোটো বাবুটা উঠে পড়েছে। তাকে যদি আমি ঘুম থেকে না উঠাই, তাহলে সে কান্নাকাটি করে, একটু লুকিয়ে থাকে। তারপরে আমি বলি, আমার বাবা কোথায়? মশারিটা তুলি, বিছনা টিছনা তুলি। তখন আমি বলি, বাবা কোথায়, বাবা কোথায়? এরকম করে খোঁজাখুঁজি করি। তারপরে সে সুন্দর একটা হাসি দিয়ে আমাকে ওয়েলকাম জানায়।
ছোট্ট বাবুটা হয়তো বুঝতে পারে না যে আম্মুকে একটু সময় আম্মুর কাছে একটু নিলে আমার আম্মুর কিন্তু রান্নাবান্না একটু দেরি হয়ে যাবে। আসলে ওরও তো একটা সময়ের প্রয়োজন। ও তো মাকে একটু হাসাতে বা মাকে একটু লুকোচুরি খেলতে খুব পছন্দ করে। এটাও কিন্তু একটা ভালো দিক। আমি সময় দিতে পারি না, সেটা আমার ব্যর্থতা। কারণ আমি চেষ্টা করি। এদিকে দেখুন কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আবার আরেকবার দিয়ে দিচ্ছি। আর দেখেন বারবার আগুনটা নিভে যাচ্ছে আর আমি বারবার এই লাকড়িটা ধরিয়ে দিচ্ছি। কারণ দেখা যাচ্ছে যে বৃষ্টির দিন আমার এই দিয়ে চুলার সামন দিয়ে কিন্তু পানি যায়, এদিকে ড্রেনের মতো আছে, সেই জন্য নিচের থেকে চুলাটা ভিজে যায়, সেই জন্য কিন্তু আমার একটু কষ্টই হয়। তো ভাইয়া আপুরা আপনারা একটু লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আপনারা যদি চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর অল বাটনটি প্রেস করে দিবেন। আর আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর অলরেডি যদি আপনি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই বোনটাকে অবশ্যই আপনারা একটু সাহায্য করতেই পারেন, তাই নয় কি? তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে আমার তরকারি কিন্তু কাটা হয়ে গেছে। আসলেও একদম তরতাজা যে মাছটা, একদম এই কিছুক্ষণ আগে মারা মাছ আর একদম গাছের তরতাজা পেঁপে, এটা কিন্তু অন্যরকম টেস্ট। আসলে গ্রামে যারা থাকে তারা কিন্তু পিওর যে খাবারটা খেতে পারে, তাদের আসলে শরীর স্বাস্থ্য সব দিক দিয়ে ভালো থাকে। প্রত্যেক মানুষেরই কাজকর্ম করা প্রয়োজন, প্রত্যেক মানুষই কিছু না কিছু কাজ করে। তারপরে যারা গ্রামে বাস করে তাদের কিন্তু আয়ুটা একটু বেশি হয়ে থাকে, কারণ মুক্ত বাতাসে বাস করে। আমরা যারা গ্রামে থাকি তারা শহর নিয়ে অনেক আফসোস, মনে সুখ, আমারও এরকম হয়, কিন্তু আসলে সব দিক যখন ভেবে দেখি তখন কিন্তু এত কষ্টটা লাগে না। কারণ আমরা যারা আসলে প্রত্যেকটা মানুষেরই, আমার শুধু না, প্রত্যেকটা মানুষের কিন্তু বিপরীত দিকটাই বেশি আকর্ষণ করে। শহরটাকে আকর্ষণ করে গ্রামের মানুষকে আকর্ষণ করে শহর, এটাই কিন্তু বাস্তব নিয়ম। তো ভিডিওর শুরুতে আমি অনেক কথা বলেছিলাম যে আসলে একজন কুৎসিত মানুষ, একজন খাটো বেটে মানুষের যা গুণ আছে, একজন সুন্দরী মানুষের এরকম গুণ থাকতে পারে না। একজন সুন্দরী মানুষের যে গুণ আছে সেটা একজন অন্য মানুষ থাকতে পারে না। আসলে প্রত্যেক মানুষের আল্লাহ তাআলা কিন্তু ভিন্ন ভিন্ন রূপ দিয়ে সৃষ্টি করেছে। গায়ের রং দেখে বা উঁচু আর খাটো দেখে কিন্তু তাকে বিচার করা যাবে না। তার মধ্যে আল্লাহ এমন একটা গুণ দিয়ে দিয়েছে, সেই গুণের কারণে হয়তো আপনার বংশটাকে সে উজ্জ্বল করতে পারবে। অনেক সুন্দরী আছে, অনেক ভালো ফ্যামিলি থেকে আসছে, দেখা যায় যে স্বামীর সাথে তার মনোমানাট হচ্ছে না, সে অন্য মানুষের হাত ধরে চলে গেছে। অনেক কুৎসিত মানুষ আছে, তার এই লেখাপড়া বা এত গুণ থাকার কারণে তার সংসারটা অনেক উন্নত হচ্ছে। এরকম কিন্তু প্রত্যেক ফ্যামিলিতেই হয়ে থাকে। সেজন্য স্বামী হোক বা স্ত্রী হোক, যেই হোক না কেন, তাদেরকে যা আল্লাহ তাআলা যার ভাগ্যে যা রেখেছে সে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। কারণ আল্লাহ যদি অপশন দিত যে তুমি এটা নেবে না এটা নেবে, তাহলে কিন্তু আল্লাহ আমাকে যা দিয়েছে সেটাই কিন্তু আমি অপশন হিসেবে মেনে নিতাম। কারণ একজন সুদর্শন পুরুষ বা একজন সুদর্শন নারী দেখা যায় যে একদম মদ্যপান করে হেলে ডুলে বাড়িতে ফিরছে, তার চেয়ে যদি একজন কৃষক, একজন ভ্যানওয়ালা, একজন রিক্সাওয়ালা যদি তার স্ত্রীর জন্য একটা ছোট্ট একটা উপহার নিয়ে আসে, সেটা কিন্তু সবচেয়ে প্রিয়। অনেকেই আছে মনে সারাদিন কষ্ট নিয়ে বসে থাকে, স্বামীর জন্য অপেক্ষা করে বা স্ত্রীর জন্য অপেক্ষা করে, কিন্তু আসলে ওই স্ত্রী বা স্বামী তাদেরকে অ্যাভয়েড করে চলে। এটাও কিন্তু আল্লাহর একটা নিয়ামত। কারণ আপনার যে আল্লাহ তাআলা দান করেছে, আপনি তাকে সুখী করতে পারছেন কিনা সেটা আগে দেখবেন। আপনি নিজে সুখী হতে পারছেন না, বউটা কালো, বউটাকে ভালো দেখা যাচ্ছে না, বউটা কথা ভালো বলতে পারে না, অমুকের বউটা ভালো, অমুকে ভালো কথা বলতে পারে, এসব চিন্তা ভাবনা না করে আপনি স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা যে গুণগুলো দিয়েছে সেগুলোকে আপনি আর কি প্রজ্বলিত করার জন্য চেষ্টা করেন, প্রকাশ করার জন্য চেষ্টা করেন। আর আপনার স্বামী যদি একটু কালো খাটো বেটে বা একটু ইনকাম কম করে, তাতে কিন্তু অসন্তুষ্ট হওয়া যাবে না। তাকে আপনি পেয়েছেন, হয়তো আর চেয়ে টাকা পয়সা হয়তো পেতেন, কিন্তু তার মতো মনটা আপনি হয়তো পেতেন না। সেজন্য মনের মূল্যায়ন দিতে শিখেন। এদিকে কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে, আর আপনাদের ভাইয়ের জন্য আমি একটা ডিম দিয়ে একটু ভুনা করে দিচ্ছি। এই ডিমটা কিন্তু আমার হাঁসের ডিম, সেই হাঁসের ঘর থেকে পেরেছি, নিয়ে এসে তারপরে এটা কিন্তু ভেজে দিচ্ছি। তো ভাইয়াপুরা, আমি এখন দেখেন আপনাদের ভাইয়ার জন্য একটু টিফিনের ব্যবস্থা করে দিচ্ছি, দুপুরে যে খাবার খাবে লাঞ্চের ব্যবস্থা করে দিচ্ছি। এই লাঞ্চ বক্সগুলো সবগুলো রেডি করে দিচ্ছি। এখানে ভাত, সবজি দিয়েছি, ডিম ভুনা দিয়েছি আর মাছ ভাজি দিয়েছি। এইটুকু দিয়েই ইনশাল্লাহ খাওয়া হয়ে যাবে।
আর বেশি কিছু করতে পারলাম না, বৃষ্টির দিন অনেক ঝামেলা হয়ে যায়। আর এত তাড়াতাড়ির মধ্যে এত কিছু কাজ করা আসলে একটু কষ্টের ব্যাপার হয়ে যায়। তো সবাই সবাইকে নিয়ে সন্তুষ্ট থাকবেন, সবাই আল্লাহ তাআলার নিয়ামতকে গ্রহণ করবেন। কারণ আপনি যেভাবে সুখী হতে চান আল্লাহ তাআলা তাই চায়। আপনি নিজেকে সুখী মনে করবেন, আপনি ইনশাল্লাহ পরিপূর্ণ সুখী। আর নিজেকে যদি দুঃখী মনে করেন, আপনার চেয়ে পৃথিবীতে আর কোনো দুঃখী মানুষ নেই। তো ভাই, আপনাদের ভাইয়া এখন অফিসে চলে যাবে, মোটরসাইকেলটা মুছে এখন রওনা দিচ্ছে। আর ছোট্ট বাবুর সেই একই অভ্যাস, সে বাবাকে একটু এগিয়ে দিয়ে আসবে, সেজন্য সে অমনিতে উঠে বাবার সাথে মোটরসাইকেলে করে উঠে চলে যাচ্ছি, বাবাকে একটু এগিয়ে দিয়ে আসবে। তো ভাই আপুদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওটা শেষ দিকে আসছি। আপনারা অবশ্যই মেম্বার সাহায্য চ্যানেলের সাথে থাকবেন, আমাকে দোয়া করবেন আমি একটু বড় হতে পারি। আর আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু কোনো অবস্থায় বড় হওয়া যাবে না। তো এই পর্যন্ত যারা যারা আমার এই ভিডিওতে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।